আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজ ভোরবেলায় আমি যখন চেম্বারটি খুলি তখন কিছুক্ষণ পরে এই যে মুরব্বী উনি আমার চেম্বারে এসেছিলেন। উনি আসলে অনেক কষ্টে আছেন, ওনার পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে আছেন। আমি এখন সে মুরব্বীর কথা শুনবো, ওনার যে করুণ ইতিহাস সে ব্যাপারে আপনাদের অবহিত করার চেষ্টা করব। উনি অনেক কষ্ট করে 120 বছর বয়স ওনার, সে 120 বছর বয়সে উনি ভিক্ষাবৃত্তি চালিয়ে যাচ্ছেন। ওনার সংসারে 4 জন রয়েছে, ছেলে এবং মেয়েরা আছেন। ওনার পরিবার সম্পর্কে আমি জানবো উনি কেন এই বয়সে, বৃদ্ধ বয়সে এসে অনেক কষ্ট করে, উনি হাঁটতে পারছেন না, অনেক কষ্ট করে অনেকটা হামাগুড়ির মতো উনি আসেন দোকানে দোকানে ব্যবসায়িক প্রতিষ্ঠানে সাহায্যের জন্য। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার বাড়ি কোথায়? রাজুয়ার। রাজদুয়ার। তো আপনি এই বয়সে কেন ভিক্ষা করেন? বাবারে আর অর্থ সম্পত্তি নাই, পুত্রাও আছে সারিয়া, তাছাড়াও বেশি অভাবী, বুঝিনি। একটা বুঝি এই রেশমে কাহারে খাবার লয় না, বাবা আর কদুর ওষুধ খাওয়া লাগে, কদুর বালা বুড়ে খাওয়া লাগে, পয়সা দরকার পুত্রা হেমত ইয়ে করতে হবে, তত চালিশ করতে পারে না বাবা। আপনার ছেলে কয়জন সাহায্য আর মেয়েরা? মেয়ে আছে তিনটা। তো ওরা আপনার খরচ দেয় না, পরিবারে খরচ দেয় না আপনার? দেব কত? হ্যাঁ, তারা কত না আরো দেব কত? কেউ দেয় না। তো আপনি কিভাবে চলেন? প্রতিদিন ভিক্ষা করেন? বিক্রি আবার গরমের সাহায্য দেয়। ও, প্রতিদিন মানে সাহায্য উঠে আপনার কত টাকা ওঠে প্রতিদিন? উঠে 700-800 টাকা, যে সময় যা উঠে রে, হাতটা মারি। ও, আপনার বউ আছে? না, মারা গেছে। মারা গেছে। তো আপনি নিজে মানে সাহায্য উঠে আপনার নিজের খরচ চালান? হ্যাঁ। তো অনেক তো কষ্ট হয়, হাঁটতে হাঁটতে আপনার কষ্ট হয় না? হাতে কষ্ট বেন দেখি ধরেছে। ওই লাঠি নিয়ে হাঁটেন নাকি? এই লাঠি দিয়ে? ও, আসলে সুপ্রিয় দর্শক মন্ডলী, আসলে উনি যে কষ্ট করেন, ওনার পরিবারের প্রায় 7 জন সদস্য থাকার পরও ওনাকে অনেক কষ্ট করতে হয়। তো আমি আজ সে সকল ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলবো, যারা আমরা আমাদের পরিবারকে অবহেলা করি, আমাদের মা বাবা অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করে, শিক্ষিত করে আমাদের সমাজে বড় মানুষ হিসেবে পরিচিতি লাভ করার জন্য চেষ্টা করে থাকেন। কিন্তু বড় দুঃখের বিষয়, এই মা বাবা এই বৃদ্ধ বয়সে এসে সে সুফল ভোগ করার সুযোগ পর্যন্ত পায় না ওরা। আমরা শুধু আমাদের নিজেদের কথা ভাবি, আমরা কখনো আমাদের পরিবারের মা বাবার কথা ভাবি না, যে মা বাবা আমাদের কষ্ট করে আমাদের লালন পালন করে আমাদের সমাজে মানুষ হওয়ার জন্য চেষ্টা করেছিলেন। সে মা বাবাকে আমরা প্রতিক্ষণে ভুলে যাই। বড় বড় দালান কোঠা, প্রাসাদ তৈরির চেষ্টায় আমরা অব্যাহত থাকি। সমাজে আমরা আমাদের সে মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, বৃদ্ধ বয়সে তাদের খোঁজ খবর নিই না। তারা যে একবেলা খাবে সেই ব্যবস্থাটুকু আমরা করতে চাই না। এই যে মুরব্বী, ওনার বাড়ি আমাদের লাকসামের পাশে। এই মুরব্বী 120 বছর বয়সে উনি যে কষ্ট করে যাচ্ছেন ওনার পরিবারকে টিকিয়ে রাখার জন্য। উনি একা, ওনার 7টি সন্তান থাকার পরও সন্তানের কাছে উনি অবহেলিত, লাঞ্ছিত অনেকটা বলা চলে। কেউ ওনার খোঁজ রাখে না, অর্থনৈতিক ভাবে কেউ ওনাকে সহযোগিতা করতেও চায় না। না হয় একজন মুরব্বী মানুষ 120 বছর বয়সে ওনাকে 7 জন সন্তান থাকার পরও ওনাকে কখনো রাস্তায় বের হতে হয় না। শুধু উনি না, আমি সমাজে আমাদের মতো যারা রয়েছে, অনেক কোটিপতি রয়েছে, তারাও এই যে মুরব্বীর মতো অনেক কষ্ট পোহাতে হয়। তারাও ওনাদের মা বাবাকে শ্রদ্ধা করে না, মা বাবার যে বৃদ্ধ বয়সে তাদের খোঁজ খবর রাখে না। তাই আমি এই মুরব্বী হোক সমাজের আমাদের উদাহরণ, প্রত্যেকটি পরিবারের কাছে আশা করব, প্রতিটি সন্তানের কাছে আশা করব, আমাদের মা বাবাকে যেন বৃদ্ধ বয়সে এতটুকু কষ্ট না পেতে হয়। আমাদের সাধ্য অনুযায়ী ওনাদের